নৈহাটি নিউ স্টার ক্লাব ও নৈহাটি নাট্য সমন্বয়ের যৌথ উদ্যোগে নৈহাটি নাট্যমেলা চলছে নৈহাটি ঐক্যতান মঞ্চে। আপনারা এই খবর দেখছেন অনলাইন বার্তায়। মহন্ত দাশগুপ্তের খবরে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নৈহাটিতে চলছে ঐক্যতান মঞ্চে নাট্যমেলা। নৈহাটিতে চলছে নাট্যমেলা। আমরা সেই নাট্যমেলা এই গতকালই সাংসদ নিজে অভিনয় করেছেন ফেরারি ফৌজে। আমরা আজকে নাটকের এই যে দেখাচ্ছি ভিড়, যে ভিড়ের যে লাইনটা এই পৌরসভার গেট ছাড়িয়ে গেছে, গেটের কাছে পৌরসভা গেট থেকে আমরা দেখাচ্ছি, ভেতরেও দেখাবো। আমরা দেখাতে দেখাতে যাচ্ছি নাটকের লাইনটা। নৈহাটিতে চলছে নাট্যমেলার সেই লাইন আমরা দেখাতে দেখাতে যাচ্ছি। একটু পরেই নাটক মঞ্চস্থ হবে। সেই নাটকের লাইন দেখাচ্ছি আমরা। নাটকের লাইনটা দেখাচ্ছি আমরা। নিউ স্টার ক্লাব ও নৈহাটি নাট্য সমন্বয়ের যৌথ উদ্যোগে চলছে 20 থেকে 31 জুলাই 2024 নৈহাটি ঐক্যতান সহযোগিতায় নৈহাটি পৌরসভা নাটক আমরা দেখাচ্ছি। নৈহাটি নাট্য সমন্বয় ও নিউ স্টার ক্লাবের যৌথ উদ্যোগে চলছে। নাট্যপ্রেমী মানুষরা কীভাবে লাইন দিয়েছেন নাটক দেখার জন্য, টিকিট কেটে লাইন দিয়েছেন। আমরা এই এতগুলো নাটক প্রথম দিন থেকে চলবে 31শে আগস্ট পর্যন্ত। নাটকটা আমরা দেখাচ্ছি, নাটকের লাইন। হ্যাঁ, নাটকের লাইনটা দেখাচ্ছি। এখানে নাটকের টিকিট বিক্রি করা হচ্ছে 5টা থেকে শুরু, 15 মিনিট আগে তো হবেই। নাটকের টিকিট বিক্রি করছে। হলের মধ্যে সবাই ঢুকছে, টিকিট নিয়ে সব হলের মধ্যে ঢুকছে। চল ঢুকে সিন্ধিটা খুলছে না, পরে চলে নাটক দেখবেন তো? কখন যাবেন নাটক দেখতে? সবাই ঢুকে গেল তো? কালকে দেখেছেন? না, আমি আজকে ফার্স্ট। ও, 31শে আগস্ট মহাত্মা গান্ধী। একত্রিশে জুলাই হবে মহাত্মা গান্ধী, 30শে জুলাই বিনোদিনী অপেরা। আমরা এই নাটক দেখতে আসছে। আজকে 26 জুলাই শের আফগান। প্রযোজনা সংস্কৃতি নির্দেশনা দেবেশ চট্টোপাধ্যায়। আর ওই
এখানে দাঁড়িয়েছিল কি হলো বলছে দেখো আমার পা ব্যথা। ষষ্ঠী কোথায় গেল? দেখ কোথায় বসে আছে। না না ইচ্ছা করে আর সন্ধ্যে ছটাটা সন্ধ্যে 6টায়, কিন্তু ঢোকার জন্য লাইন পড়ে যাচ্ছে 4টে থেকে। এটা একটা বিরাট ইতিহাস, বিশাল লাইন। নাটকে আগে গিয়ে কে কোথায় বসবে, এটা সত্যি ভাবা যায় না। আজকের এই আমাদের এই যে মোবাইলের যুগে, টিভি সিরিয়ালের যুগে, নাটককে আমরা দেখতাম যে একটা নাটক ওই দর্শক নেই, 4 জন 5 জন 6 জন, ম্যাক্সিমাম 100 জন দর্শক হলে। কিন্তু এখন যেটা এই যে দেখা যাচ্ছে, এই আজকে দীর্ঘ 20শে জুলাই থেকে শুরু হয়েছে নাটক, এই যে আজকে পর্যন্ত, আজকে 28শে জুলাই, আজকেও নাটক আছে দ্য কাইট রানার। সত্যি একটা অনবদ্য এই যে প্রচেষ্টা, এবং সবচেয়ে বিরাট ব্যাপার যে বিখ্যাত বিখ্যাত নাটকের তাদের মানে কি বলবো, সকল প্রযোজনা এবং প্রশংসিত প্রযোজনা, যেগুলো কলকাতায় দেখতে গেলে আমাদের সকলকে, এই স্থানীয় নৈহাটিবাসীকে খুব কষ্ট করতে হতো এবং টিকিট পাওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। আর এখানে মাত্র 200 টাকার বিনিময় এটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় সাংসদ 200 টাকার বিনিময়ের প্রতিদিন, মানে 12 দিন দেখতে পাবেন। 12 দিন 200 টাকার বিনিময়ে, এটা কখনো ভাবা যায়? এটা মানে এটা অলৌকিক কল্পনার মতো মনে হবে, কিন্তু না, এটা বাস্তবায়িত করেছে আমাদের মাননীয় সাংসদ। এবং সেটা সত্যি 200 টাকা দিয়ে এতগুলো নাটক দেখা মানে ভাবা যায় না। যার জন্য এত ভিড়, এত দর্শকের উদ্দীপনা, সকাল থেকে সবাই বাড়িতে রান্না টান্না করে রেডি করে নিচ্ছে যাতে আমরা ঠিক টাইমে এসে পৌঁছতে পারি। এবং এই পৌঁছানোটাই হচ্ছে আমাদের সকলের একটা বিশাল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, যে যত সময় আমরা পৌঁছবো, হলে ঢুকবো, ঠিক 6:30টায় নাটক শুরু হবে, তার আগে যেন আমরা আমাদের সিটটা নিয়ে বসতে পারি। খুব অধীর আগ্রহে অপেক্ষা করে সকাল থেকে দর্শক। জানি না 31 তারিখের পরে আমাদের দর্শকেরা যারা নাটক দেখতো তারা কি রকম ভাববে, সকাল একটা বিরাট মিস করবে, সকাল থেকেই তারা মিস করবে। এবং আমাদের সবচেয়ে ভালো লেগেছে যে নাটক দেখার পর তাদের বাড়িতে গিয়ে দীর্ঘ আলোচনা, এই যে আলোচনা, এটাই হচ্ছে নাটকের আসল কাজ। আমরা আমাদের নাটক করেছি যিশুর তরবারি, সার্থক প্রযোজনা, আমি বলবো ভালো লেগেছে সকলের। আমাদের পরিকল্পনা, আমাদের উপস্থাপনা দর্শকদের ভালো লেগেছে, এটাই আমরা ধন্য, সার্থক। সবটাই হয়েছে মাননীয় পার্থ ভৌমিকের উদ্যোগে এবং নিউ স্টার ক্লাব, তারা যৌথভাবে, তারা এই যে নৈহাটির এত ছোট ছোট নাটকের দলকে একত্রিত করে উৎসবে নাট্যমেলায় সংগঠিত করেছে নিউ স্টার ক্লাব, তার সভাপতি সনদ দে, তাকে সত্যি আমাদের ধন্যবাদ জানাই, তাদের শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয়কে এবং তার সমস্ত আমরা আমরা যারা তার সাথী, নাটকের সাথী, তারা সকলের সার্থক প্রচেষ্টায় এই নাট্য মেলা সংগঠিত হচ্ছে। সত্যি আপনারা আসুন, এই কটা দিন 31 তারিখ অবধি আমরা একটা অন্য মেজাজে থাকি, নাটকের মেজাজে। ধন্যবাদ। আপনার নামটা বলবেন? আমার নাম বৈদ্যনাথ চক্রবর্তী, আমি মূকাভিনেতা, নির্দেশক ও নাট্যকার, মিনি মাইন্ড মাইন্ড। বলছি, নৈহাটি ঐক্যতান মঞ্চে নাট্যমেলা চলছে 20 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। 12 দিন ব্যাপী এই নাট্যমেলা, এবং নৈহাটির ভূমিপুত্র যিনি ওই পার্থ ভৌমিক, মানে বর্তমান নবনির্বাচিত সাংসদ, তার প্রচেষ্টায় এবং নিউ স্টার ক্লাবের ও নৈহাটি নাট্য সমন্বয়ের যৌথ উদ্যোগে এই নাট্যমেলাতে আপনি দেখি প্রতিদিন নাটক দেখতে আসছেন। এবং এই দিনকেও আপনি 25শে জুলাই আমাদের নৈহাটির সাংসদ নিজে অভিনয় করেছেন ফেরারি ফৌজ নাটকটা, সেটাও আপনি দেখলেন। তো সেই নাটকটির বিষয়ে একটু আপনাকে জিজ্ঞেস করছি, এবং অন্যান্য নাটক নিয়ে কি ব্যাখ্যা করবেন একটু বললে ভালো। আমি নাটকের ব্যাপারে বিশেষ ব্যাখ্যা করতে পারবো না, আমি নিজে নাটক দেখতে ভালোবাসি, নাট্যপ্রেমী এইটুকুন বলতে পারেন। তো বিধায়ক আমার যতদূর মনে হয় এখন বর্তমান সাংসদ, তিনি
বিধায়ক হওয়ার আগে থেকেই বোধহয় নাটক করেছেন এবং তিনি একজন খুব বড় মাপের অভিনেতা আমি বিশ্বাস করি। এবং তার নাটক টিনের তরল আমি দেখেছি, রিসেন্টলি ফেরারি ফৌজও দেখলাম, আমার অসম্ভব ভালো লেগেছে। এর আগে একটা প্রলয় বই পড়েছি, প্রলয়, হ্যাঁ, সিনেমাটাওতে ওটাও দেখেছেন? অভিনয় করেছেন। সুতরাং উনি অভিনয় যে কত দক্ষ সেটা প্রমাণ সব জায়গাতেই তিনি রাখেন। তো আমার নাটক দেখতে ভালো লাগে, সেই হিসেবেই আমার ফেরারি ফৌজের মতো একটি নাটক অনেক দিন পরে এত ভালো একটি নাটক দেখলাম, যেটা একদম অন্তরের অন্তঃস্থল পর্যন্ত মানুষকে নাড়িয়ে দিয়েছে। ভীষণ ভালো নাটক এবং প্রত্যেকে এত সিনসিয়ারলি অভিনয়টা করেছেন। মঞ্চ পরিচালনা, মঞ্চ স্থাপনা, মঞ্চসজ্জা, প্রত্যেকের অভিনয় ভীষণভাবে নাড়া দিয়েছে প্রত্যেক মানুষকে। তো আমাদের একটাই কথা যে নাট্য সমন্বয় কমিটি করে সাংসদ যে নৈহাটির নাট্যপ্রেমী মানুষকে যে সুযোগ করে দিয়েছেন, কলকাতার বিভিন্ন নামি দামি নাট্যদল তারা এসে ঐক্যতানে অভিনয় করছেন, এটা আমাদের একটা খুব বড় পাওনা। আমরা ওর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ এই কারণে। ধন্যবাদ, ভালো থাকবেন। বলছি 20 জুলাই থেকে নৈহাটি ঐক্যতান মঞ্চে ধারাবাহিকভাবে নাটক চলছে, বিভিন্ন জায়গার নাটক, বিভিন্ন সংস্থার নাটক। 20 জুলাই থেকে 31 জুলাই 12 দিন ব্যাপী এই নাটক চলবে। আজকে 26 তারিখ যে নাটক হলো শের আফগান, সে নাটক তো আজকে আপনি দেখলেন, দর্শন করলেন এবং সে একজন বরিষ্ঠ নাট্যকর্মী হিসেবে কি বলবেন এই যে নিউ স্টার ক্লাব, নৈহাটি নিউ স্টার ক্লাব এবং নৈহাটি নাট্য সমন্বয়ের যৌথ উদ্যোগে যে নাট্য মেলা, সেই আজকে যে দর্শন করলেন নাটক, কি বলবেন? প্রথম কথা বলবো, আমি একজন পুরনো নাট্যকর্মী, নৈহাটি যাত্রীকে অন্যতম কর্মাধ্যক্ষ ছিলাম একসময়, প্রচুর কুণ্ডু। আজকে অভিনয়ের সঙ্গে যুক্ত নেই অনেকগুলো বছর, কিন্তু নাটক দেখা থেকে বিরত নেই, কেন এটা জীবনের সঙ্গে মিশে গেছে ওতপ্রোতভাবে। আর নৈহাটির এক সময়কালে ছোট্ট পার্থ ভৌমিক লেখাপড়ায় খুব ভালো ছিল, সেই পার্থ ভৌমিক আজকে আমাদের গর্ব হয়ে দাঁড়িয়েছে, এমএলএ, রাজ্য মন্ত্রী, সেখান থেকে এখন এমপি, আমাদের গর্বকে আরও উচ্চতায় তুলে ধরেছে। ওর সার্বিক প্রচেষ্টার মধ্য দিয়েই এই নাট্যমেলা দীর্ঘ বছর ধরেই প্রতিবাহিত হচ্ছে। এবারে ওরই তৈরি করা ওর পাড়ার নিউ স্টার ক্লাব, তারাও জড়িত হয়েছে এই সমন্বয়ের নাট্য উৎসবে। প্রথম 4 দিন একাঙ্ক নাটক বিভিন্ন দলের নৈহাটি হালি শহরে, পরবর্তীকালে 24 তারিখ থেকে টানা 31 তারিখ পর্যন্ত পূর্ণাঙ্গ নাটকের সমাহার। আজকে অভিনীত হলো শের আফগান, রজতাভ দত্তের অভিনয়। রজতাভ দত্তের অন্যতম অভিনয়ে সমৃদ্ধ। কিন্তু আমি আসল কথা, পুরনো দিনের কথায় একটু ফিরে আসি। এই নাটকটি রচনা করেছিলেন এবং অভিনেতা পরিচালক ছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আর সেই বাংলার গর্বিত করা নাটক আজকে আমরা পেলাম দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় এবং ওর ছোট অভিনয়ে। সার্বিকভাবে মূল অভিনেতা রজতাভ দত্তের। নাটকটি সেদিন আমি দেখেছি, অনেক তখন নৈহাটির অন্যতম অভিনেতা, আঙ্গিক দলের প্রতিষ্ঠাতা, আমার
নারায়ণ মুখোপাধ্যায় অজিতেশ বাবুর দলে অভিনয় করবার সৌভাগ্য অর্জন করে যথেষ্ট সুনাম অর্জন করেছিল। আজকে নারায়ণ মুখার্জিও অতীত, কিন্তু এত বছর পরেও আজকে যে অভিনয় দেখলাম, আমি মনে করি পুরনোর সঙ্গে নতুনের মেলবন্ধন অত্যন্ত ভালোভাবে আছে। অতীতের সেই বলিষ্ঠ অভিনয়, টিমওয়ার্ক, তার সঙ্গে আজকের নাটকে অভিনেতা অভিনেত্রীদের অভিনয় গুণে সার্বিকভাবে টিমওয়ার্কের গুণে আমরা আজও এই নাটক দেখে গর্বিত হলাম। বলছি যে নারায়ণ মুখার্জির যে নাটক এই বয়সের মধ্যে করলো, উনি এই বয়সে নাটক করলেন নারায়ণ মুখার্জি? এখন আর করে, হ্যাঁ, এখন করেন। অজিতেশবাবুর দলে অজিতেশবাবু যখন দল চালনা করতেন তখন সেই সময়কালে নারায়ণ মুখার্জিও নয়া থেকে গিয়ে ওই দলে এই নাটকেও অভিনয় করত এবং ভালো চরিত্র। ঠিক আছে, ভালো। আপনার নামটা একটু বলবেন? প্রতুল কুণ্ডু। আমি এই কথাটুকু বলতে পেরে আমার বন্ধুবর, আমার স্নেহের ভাই মহন্তর কাছে আমি গর্বিত, আনন্দিত এবং ওর দীর্ঘায়ু শুভকামনা করি। নমস্কার, আমি প্রতুল কুণ্ডু।